বৃষ্টির সময় সবাই আম কুড়োতে যেত, আমি বাড়িতে বসে দেখতাম সবাই আম কুড়োচ্ছে আর জানলা থেকে হাততালি মারতাম। सजना बरसे है तो अखियां। ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় ইচ্ছা করে যেখানে জলগুলো বেশি জমে থাকতো লাফিয়ে লাফিয়ে বাড়িয়ে আসতাম। ওখানটাতে লাফাতাম। খিচুড়ি 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 রিমঝিম টাপুর টুপুর ইলশে গড়িয়ার বৃষ্টি ভেজা দুপুর, এর মাঝেই প্রাণ ফিরে পায় বর্ষার আবেগে আষাঢ়ের আড্ডা। তাই তো আজকে আমাদের জিও বাংলায় হতে চলেছে আষাঢ়ে আড্ডা। তেলেভাজার ঘ্রাণে, বর্ষার গানে আর অতিথিদের আগমনে আড্ডা হতে চলেছে একেবারে জমজমাট। আর সেই আড্ডায় স্বাগত জানাই আপনাদেরও। আমাদের জিও বাংলার আষাঢ়ে আড্ডাতে আমাদের সাথে পেয়ে গেছি সিঙ্গার প্রথমা দে আর ডান্সার তিথি দাসকে। ওয়েলকাম টু আষাঢ়ে আড্ডা। থ্যাংক ইউ। এই আষাঢ়ে আড্ডাটা বেশ জমজমাট আড্ডা হতে চলেছে, কারণ এই আড্ডাটা স্পেশালি জমজমাট হতে চলেছে কারণ সিঙ্গার আর ডান্সার ডুয়োকে আমরা পেয়ে গেছি। যেহেতু এই বর্ষার ওয়েদার, আষাঢ়ে আড্ডা, এই বর্ষাকালটা তোমাদের কাছে কতটা স্পেশাল? বর্ষাকালটা তো মানে বাইরে বেরোনো ছাড়া ঘরে বসে খুবই ভালো। এবার বাইরে যখনই জল কাদার মধ্যে বেরোতে হয় তখন একটু ডিফিকাল্ট, কিন্তু বর্ষাকালটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকটা যেন মানে ঝলমল করে। আমার তো খুব প্রিয়। আর বর্ষার প্রেম? এই যে তুমি বলো। ও যা, ওটা স্কিপ। বর্ষাটা ইটসেলফ প্রেম আমার কাছে মনে হয়। আমার মনে হয় যে আমি ছোটবেলা থেকে একটু খুব মানে প্রকৃতির প্রতি রোম্যান্টিক আর কি। মানে আমার বৃষ্টি হলে প্রেম পাচ্ছে, হ্যাঁ, গরমে প্রেম পায় না একদম, কিন্তু বৃষ্টিতে পায়। তো ছোটবেলার থেকে আমার বৃষ্টির সাথে অনেক রকমের, অনেক ধরনের, এবং আমি যেহেতু সেমি ক্লাসিক্যাল জনারটা খুব ভালোবাসি, ঠুমরি, দাদরা, চৈতি, তো আমাদের না খুব সিজনাল আড্ডা হয় আর কি। মানে কিছু কিছু বিধা থাকে গানের যেগুলো স্পেশালি বর্ষাতে হয়, এবং সেগুলো খুব ঘরের কথা কিন্তু সেমি ক্লাসিক্যাল ওয়েতে। তো ভীষণ আনন্দ করে সেই গান আমাদের গুরুমা রেওয়াজ করাতেন, এবং রেওয়াজ হতো, এবং তার সাথে খাওয়া দাওয়া, খিচুড়ি, সব কিছু মিলিয়ে একটা দারুণ আড্ডা। হ্যাঁ, আস্তে আস্তে বড় হয়ে যখন বাইরে বেরোতে হলো, যেমন বললো ওই কাদাটা, কিন্তু এখন আমার মনে হয় যে ওই কাদাটাকেও যদি মনে করি যে এটাও ভালো লাগছে, তাহলে ভালো লাগা শুরু হয়ে যায়। এবং এখন যেটা হয়েছে, কলকাতায় আসার পর আবার কলকাতাটাই খুব ভালো লাগে। তো আমি যেহেতু এখানকার নই, তো কলকাতাটা আমার খুব মানে প্রিয় হয়ে গেছে, এবং কলকাতার বৃষ্টিটা আমার খুব ভালো লাগে। মানে বর্ষায় কাদা মেখে খেলাটা কি কারোরই হয়নি না? তোমার হয়েছে? একদম। আমি মানে খুব বিচ্ছু আর কি। মানে ছোটবেলা থেকেই আমি মানে বৃষ্টি হবে মানে আমার মা জানতো যে মেয়ে ভিজে আসবেই আসবে, এবং ইচ্ছে করে ছাতা আমাকে দিয়ে দিত, ছাতাটা ব্যাগে থাকতো, এবং আমরা গার্লস স্কুলে পড়তাম, আমার কয়েকজন বান্ধবী, আমরা ওই বৃষ্টিতে ভিজে জিলিপি খাবো, ফুচকা খাবো, প্রত্যেকটা স্টলে স্টলে গিয়ে খাবো স্কুলের বাইরে, এবং সেখান থেকে রীতিমতো ভিজতে ভিজতে বাড়িতে আসবো, এবং মা বকবে অ্যাজ ইউজুয়াল, কিন্তু শুনবো না। এইরকম আর কি। অনেক কিছু মনে পড়ে বৃষ্টি হলে, খুব ভালো লাগে আর কি। আর তিথি তো বোধহয় খুব শান্ত। শান্ত নই, চাইলে অশান্ত হতে পারি, তবে বৃষ্টিতে ভেজার ব্যাপারটা যেটা ছোটবেলায় তো হয় না যে মা বকবে বলে সেই ভয়ে, আর ভিজে বাড়িতে গেলে তো সত্যি খুবই একটা তাণ্ডব নৃত্য হবে ওখানে। এখন একটু ভিজতে পারি, চাইলে ভিজতে পারি, তার কারণ নিজের খেয়ালটা নিজের যদি রেখে নিতে পারি তাহলে বাড়িতে আর ঝামেলা হয় না। ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। ছোটবেলায় তো মার দার সবই খেতাম না, আমার তো বৃষ্টিটা হলেই আমার মা জানে যদি স্কুলেও না যাচ্ছি মানে আমি যাব ছাদে। ইভেন এখনও ঝড় হলে আমার মনে হয় একটু ছাদে, আমি বাড়িতে থাকলে আমি ছাদে যাব, ভীষণ রিফ্রেশিং লাগে। এবার আমার আরেকটাও ব্যাপার আছে যে বছরের যে প্রথম বৃষ্টিটা হবে ওটা আমি ভিজবো। হ্যাঁ, মানে আমি ওটা আমি রিচুয়াল করে গেছি, প্রথম বৃষ্টিতে আমি ভিজবই ভিজবো, তারপরে এগুলো ভিজি না ভিজি ঠিক আছে। হ্যাঁ, তো এইটা আমার খুব একটা মানে ভালো লাগে, এক্সাইটমেন্টের জায়গা। আর অনেক ব্যস্ততার মাঝখানে আজকে দুজনে সময় দিয়েছো। দুজনেরই এখন কি কি কাজ চলছে, কাজ নিয়ে জানতে চাইবো। আমার অবশ্যই, আমি যে একটা কনসেপ্ট নিয়ে কাজ করি, মানে সেটা বলতে পারো যে আমি ওটাকে নিয়ে শুরু করেছি, তবে জিনিসটা হচ্ছে হস্তমুদ্রা, যেগুলো আমরা নাচে ইউজ করি, ক্লাসিক্যাল হস্তবেদাস নিয়ে। তো সেই কনসেপ্টটা নিয়ে আর কি কাইন্ড অফ ওই নন ভার্বাল কমিউনিকেশন,
তো হস্তমুদ্রা দিয়ে এক্সপ্রেস করা, সেটাকে আমি 2020 থেকে শুরু করি। ওটার নাম হচ্ছে মুদ্রাগ্রাফি। এবছর মুদ্রাগ্রাফি 5 বছর কমপ্লিট করলো। আর 15th মে 2020-তে ওর বার্থডে হিসাবে আমি কনসিডার করি। এবছর 15th মে 2025-এ ওর 5 বছর হয়েছে। আর সেটার একটা আমি অফলাইন ইভেন্টও মানে অর্গানাইজ করি। তো ওইটা এখন হয়েছে, ওটা আমার হচ্ছে বছর পড়লে, এবং গত বছরের উইন্টার থেকে প্রিপারেশন স্টার্ট হয় পুরো ফুললি। তো মে মাসে কমপ্লিট হওয়ার পর তারপরে এখন আপকামিং যে প্রজেক্টস রয়েছে সেইগুলো, আর আমি সাথে আমি অ্যাসপায়ারিং নিউট্রিশনিস্টও। তো সেইটার মানে ফ্রিল্যান্সিং এবং সেইটা নিয়ে আরো চর্চা করা, আর নাচ তো সে নিউট্রিশনিস্ট বসে আছে, আমার না খুব ভয় লাগছে এবারে। এবার ভীষণ ভয় লাগছে। ডান্সার, এতক্ষণ ডান্সার অবধি ঠিক ছিল, এবার যেই নিউট্রিশনিস্ট চলে এসছে আর সামনে এত খাবার। ওই জন্যই না আমাদের অফিসে আসার মানে অফিসে এই আড্ডাটা শুরু করার আগে যখন পকোড়া দেওয়া হয়েছিল তিথি কিন্তু খায়নি। এটা আমি জানতাম না যে নিউট্রিশনিস্ট। না, ছোট থেকে আমার খুব একটা তেলে ভাজার প্রতি টান নেই। আমার একটু এই সিম্পল মানে একদম পার্সোনালিটা দেখেই বোঝা যায় যে তোমার আর আমার আর হবে না নিউট্রিশনিস্ট হওয়ার। আমার তো হবেই না, ছেড়ে দাও, অনেক চেষ্টা করলাম। মানে অয়েলি ফুডের প্রতি আমার খুব একটা টান নেই। না, অয়েলি ফুডে আমারও খুব একটা টান নেই, কিন্তু বৃষ্টি হলে চলে। সেদ্ধ ভাত আমার জন্য হিট, সেদ্ধ ভাত, পান্তা ভাত এসব। বাহ। আচ্ছা, এই বৃষ্টির দিনে এই আষাঢ়ে আড্ডাতে একটু গেম না হলে তো হয় না। দুজনকে পেয়ে গেছি আমরা, গেম খেলবো। তোমার এই সামনে চিটস রয়েছে, তো দুজনে দুজনের পছন্দ মতো চিটস আগে তুলে নাও। খুলে দেখো চিটসে কি লেখা রয়েছে। 30 সেকেন্ডে সিঙ্গারা। দেখো তোমার একদম পছন্দ মতো জিনিস কিন্তু তোমার কাছে চলে এসেছে। এটা কে করবে? কেন? খেতে ভালোবাসো, সিঙ্গারা খাওয়া 30 সেকেন্ড, পকোড়াটা খেতে পারি কিন্তু না সিঙ্গারাটাই 30 সেকেন্ড, ওটাই গেমটা, ওটা চেঞ্জ করা যাবে। তিথির কি আছে? নামসার আছে। ওকে, তাহলে ভালো। এটা পাল্টাপাল্টি হতে পারতো, তাহলে তো মজা। ও বললো ভালোবাসে না, ওকে খেতে হতো। আমি তোমাকে সিনেমার একটা পোস্টার দেখাবো, তোমাকে প্রথমাদিকে বোঝাতে হবে কি সিনেমা, ঠিক আছে? ওকে। যদি প্রথমাদি ঠিক অ্যান্সার দেয় তাহলে সিঙ্গারাটা খেতে হবে না। না 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 না, একদম না। যদি প্রথমাদি ঠিক অ্যান্সার দেয় তাহলে তুমি এটা পাবে, আর যদি এইটা, ঠিক আছে? আর যদি প্রথমাদি অ্যান্সার দিতে না পারে তাহলে এই যে লঙ্কার চপটা, এটা পেনাল্টি, এটা তোমাকে খেতে হবে। ওকে, তোমার ক্ষেত্রেও সেম। 30 সেকেন্ডে যদি সিঙ্গারা খেতে না পারো তাহলে তোমার জন্য লঙ্কার চপ। আমি তো খেতে। চলো ফার্স্ট তোমায় দেখাই। সরি, বাংলা। বাংলায়। ওকে, তুমি অ্যালফাবেটস বলো। ABCDEFGHIJKLMN। এতটা কিন্তু মুখে বলা যাবে না, হ্যাঁ? আমি শুধু বলেছি বাংলা সিনেমা না হিন্দি সেটা মুখে বলা যাবে। এবার অ্যালফাবেটস বলতে বলতে এইভাবে তো বলেই দেবে, এসব হবে না। ঠিক আছে, আমি অ্যাক্ট করছি, যদি না হয় তখন নো চিটিং। ওকে, নো চিটিং। আরে বল। বৃষ্টি। বৃষ্টিতে কোট পড়েছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কোট পড়েছে, মাথায় জ্যাকেট পরেছে। ও কিন্তু খুব সুন্দর বোঝাচ্ছে। আরেকবার। বৃষ্টি পড়ছে, হ্যাঁ হ্যাঁ। সিনেমার নাম, বাংলা সিনেমার নাম। আচ্ছা, বাংলা সিনেমায় খুব কাঁচা। ও কিছু একটা জিনিস দেখাচ্ছে, আমি একটু হিন্টস দিচ্ছি তোমাকে। রেনকোট। একদম সঠিক উত্তর। থ্যাংক গড আমাদের লঙ্কা চপটা খেতে হবে। এটা একটু খেতে হবে। এটা? হ্যাঁ। ওকে, এটা লঙ্কার চপ তো না, এটাই মি আলুর পকোড়া। এটা ছোট দেখে নিয়েছি। পাখির মতো দেখতে। নিউট্রিশনিস্ট হাঁসের মতো খাচ্ছে, নিউট্রিশনিস্টের পেনাল্টি হয়নি, প্রাইজ এটা বলা যেতে পারে। তাও সব দেখে ছোটটাকেও পেনাল্টির মতো করে খাচ্ছে। সব দেখে ছোটটা বার করে খাচ্ছে। আচ্ছা, আবার প্রথমাদি সিঙ্গারা খাওয়া স্টার্ট করি। করো। স্টার্ট।
টাইমার শেষ। হ্যাঁ হয়নি? এ নাও ভালো খেতে। হ্যাঁ ওটা খেয়ে নিও, তারপরে এটা পেনাল্টি। এক বাটিটাও খেয়ে নিতে পারো পুরো বাটি। না না, এক বাটি না, থ্যাংক ইউ। কোনটা ছোট? মানে আসলে আমি একা নই কিন্তু ঠিক, মানে একজন ভালো পেরেও ভালো জিনিস পেয়েও ছোট সব থেকে ছোটটা খুঁজছে, যে পেনাল্টি সেও সব থেকে ছোটটা খুঁজছে। কি আছে? পেনাল্টিকেও ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে প্রথমাদি। বৃষ্টির মতো। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এবার তোমাদের যেটা বলছিলাম যে এই জুটিটা কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল, কারণ সিঙ্গার আর ডান্সার জুটি, তাই দুজনের একটা পারফরমেন্স দেখে আমরা এখনের মতো আড্ডাটা একটু পজ করব। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলার সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। অসাধারণ, মানে যেটা বলছিলাম যে আমাদের আষাঢ়ে আড্ডা আরো জমে উঠলো তোমাদের দুজনকে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের জন্য একটা ছোট্ট গিফট রয়েছে আমাদের জিও বাংলার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। গিফট তোমাদের জন্য। আর মা কি কিউট, থ্যাংক ইউ। এই গাছটা একটু একটু করে বড় হবে আর একটু একটু করে আমাদের এই আষাঢ়ে আড্ডার কথা মনে পড়বে। থ্যাংক ইউ সো মাচ, খুব সাথে সুন্দর। আমার চিঠিও আছে। হ্যাঁ এটার সাথে ছোট্ট করে তোমাদের জন্য চিঠি রয়েছে। খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমাদের এই আষাঢ়ে আড্ডায় আমরা পেয়ে গেছি দুজন ভিন্ন একদম প্রফেশনের মানুষকে। একজন রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর পিয়ালি, আর তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী মৌলি দত্ত। তো দুজনকেই জানাই ওয়েলকাম টু আমাদের জিও বাংলা। আর তার চেয়ে বড় কথা, আজকের আমাদের এই আষাঢ়ে আড্ডায় তোমাদের দুজনকেই স্বাগত। থ্যাংক ইউ। তো প্রথমেই তোমাদের থেকে যেটা জানতে চাইবো, যে যেহেতু আষাঢ় বলতেই আমরা বুঝি যে বর্ষাকাল এবারে চলে এলো, একদম বৃষ্টি ভেজা একটা সকাল হোক বা সন্ধে, তো বৃষ্টি বলতে বা আষাঢ় বা বর্ষাকাল বলতে তোমাদের কাছে কি? আমার কাছে বৃষ্টি বলতে এটা প্রথম মাথায় আসে প্রেমের কথা, বিকজ বর্ষা মানেই প্রেম, সেটা আমরাও জানি। তো হ্যাঁ, আর প্লাস প্রকৃতি খুব সুন্দরভাবে সেজে ওঠে এই সময়টা, মানে হয় না চারিদিকে গাছের পাতাগুলো খুব গ্রিন হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটু কাদার সমস্যা হয়, বাট আমার কাছে বর্ষা বললে ওইটা ভেসে ওঠে যে বৃষ্টি পড়ছে, সুন্দর হাওয়া দিচ্ছে, খিচুড়ি খাওয়া সবাই মিলে, স্কুল লাইফে যে ভিজে ভিজে আমরা বাড়ি ফিরতাম, এগুলো খুব মেমোরি আসে। তো এই যে বললে যে বর্ষা মানেই প্রেম, তো বর্ষায় প্রেম কিভাবে করা হয়েছে তোমার? না ওরম ভাবে করা হয়নি, বাট সিনেমা বলো বা হয় না যে বন্ধু বান্ধব যখন প্রেম করতো তখন তাদেরটা দেখতাম যে ওই এক ছাতার নিচে দুজন হাত ধরে হেঁটে যাওয়া, এই যাওয়া, তো এইগুলো বেশ মানে নিজের না হোক অন্যেরটা দেখে মজা নিয়েছি। আর আপনার ক্ষেত্রে বর্ষা কি?
আমার ক্ষেত্রে বর্ষা হচ্ছে গিয়ে কিন্তু ছোটবেলাটা, কারণ কি বড়বেলাতে বর্ষার মধ্যেও সবকিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। ছোটবেলায় যেটা হতো, বর্ষা হলেই আমরা চলে যেতাম, আমি গ্রামে থাকতাম, তো সেই হিসাবে যেখানে হচ্ছে অনেকটা মানে কোন একটা বাড়ি বানানো হচ্ছে, পুরোটা এখনো কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন আছে, সেখানে একটু জল জমে গেছে, বৃষ্টি পড়ছে, সেখানে গিয়ে আমরা খেলতাম। এটা হচ্ছে আমার কাছে বেস্ট মেমোরি বর্ষার জন্য। আর যেহেতু আপনি একজন ডক্টর, তার সাথে একজন সাইকিয়াট্রিস্টও আপনি, তো সেই ক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করবো যে যেরকম মৌলি বললো যে বর্ষা মানে একটা মন ভালো হয়ে যাওয়ার মতন ব্যাপার, একটা রোম্যান্টিক ব্যাপার, তো বর্ষা কিন্তু কোথাও গিয়ে একটা মেমোরিজ নিয়ে আসে। সেটা ভালো মেমোরিজ যেরকম হয়, সেরকম অনেকের ক্ষেত্রে কিন্তু তাদের পুরনো ব্যথা বা দুঃখ সেগুলো চলে আসে। যেমন বললো প্রেম, সেরকম সেই বর্ষার প্রেম, যে সেই বর্ষায় প্রেম করেছিল, সেই প্রেমটা যখন আবার ভেঙে যাচ্ছে, তখন পরের বর্ষায় গিয়ে সেটা মনে পড়ে যায় আবার। তো এইরকম কন্ডিশন যাদের হয়, তো তাদের জন্য আপনি কি বলবেন যে তারা বর্ষায় মন ভালো রাখতে কি করবে? ব্যাপারটা হচ্ছে খুব একটা লাইট আলোচনার মধ্যে একটা গুরুগম্ভীর আলোচনা শুরু হবে। এই মন ভালো হয়ে যাচ্ছিল, এক্ষুনি মন খারাপ হয়ে যাবে। এবং কয়েকটা যদি তথ্য হিসেবে আমি বলি, এটা হচ্ছে বর্ষা কিন্তু যেহেতু সানলাইটটা কমে যাচ্ছে, তো আলটিমেটলি এটা কিন্তু মন খারাপ হওয়ার সময়। তো আমাদের সানলাইট যেহেতু মুড ভালো রাখতে সাহায্য করে, তাই যতই গরম হোক, বর্ষাকালে যখন দিনের পর দিন সূর্য ওঠে না, আমরা লাইট পাই না, তো আমাদের মধ্যে যে হরমোনগুলো আমাদের বেসিক্যালি মন খারাপ করে দেয়, সেগুলো কিন্তু বেশি বেশি করে তৈরি হয়। তো বা উল্টোটা, মন ভালো করার হরমোন কম তৈরি হয়। তো সেই জন্য হচ্ছে আলটিমেটলি যাদের মধ্যে অলরেডি স্ট্রেস আছে বা ডিপ্রেশন আছে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো বেড়ে যায় বর্ষার সময়তে। আর যদি কিছু মেমোরিজ থাকে তাহলে তো বলতেই হবে না, ঠিক আছে? তো সেটা তো যদি সামনে আসে, তাহলে আলটিমেটলি তো আরোই মন খারাপ হয়ে যাবে ডেফিনেটলি। তাহলে কি বলবো দর্শকদের, যে বর্ষায় ভাবুক হবেন না, বর্ষাটাকে উপভোগ করবেন? হ্যাঁ, ডেফিনেটলি বর্ষা উপভোগ করুন। বর্ষা কেন, প্রত্যেকটা কাল, জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা তো করতেই হবে আমাদেরকে। তার মধ্যেখানেও তো মাঝে মাঝে মন খারাপ হয়ে যাবে, সেটা পার্ট। এবার মন খারাপই যদি খুব বেশি বেশি হয়ে যায়, সেটা যখন আলটিমেটলি আর হ্যান্ডেল করা যাচ্ছে না, ডিপ্রেশনের জায়গায় পৌঁছাচ্ছে, তখন আমাদের মতন লোকজনের কাছে আসতে হবে। আচ্ছা মৌলিদি, এবারে তোমার কাছে আসি যে এই যেরকম এখন এখন তো তুমি বড় হয়ে গেছো, সেই ছোটবেলার আর খেলাধুলো বলো, সেই বর্ষা সেইগুলো হয় না, তবে এখনো যদি এই বয়সে এখন হঠাৎ করে ঘরে অবসরে বসে আছো আর ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে বা কারেন্ট চলে যাচ্ছে, যেটা এখনকার দিনে খুবই কম হয়, বর্ষার সময় কিন্তু কারেন্ট চলে যাওয়ার ব্যাপারটাও ছোটবেলায় খুব একটা মজার ব্যাপার ছিল, যেটা এখন আর হয় না, কারণ সবার কাছে ইনভার্টার আছে বা কিছু আছে সেই কারণে। তো এই কারেন্ট চলে যাওয়া বা এই অন্ধকার, বর্ষা, ঝড়, এই সময়টাই অবসরে তুমি কি করতে পছন্দ করো বৃষ্টির দিনে? দেখো, বৃষ্টি যখন আমি দেখি সকালবেলা উঠেই না আকাশের মুখ ভার হয়ে আছে, যখন ব্যাপারটা হয়, তখন উনি যেটা বললেন না যে মন খারাপ হয়, খুব সত্যি কথা বলে যে মনটা খারাপ হয়। মানে সকালবেলা উঠেই না একটা চনমনের ব্যাপার থাকে, তো সেটা দেখলে ওর ডাউন হয়ে যায়। তো সেটা, আর সেটা যদি লাগাতার চলতে থাকে 3-4 দিন, এবার যদি কাজ না থাকে, তাহলে যেটা আমি করি, সকালবেলা উঠে যেরকম নর্মাল ডেলি রুটিন সেটা করে আমি ফার্স্টে রান্না করতে চাই যে আজকে খিচুড়ি রান্না করবো, খিচুড়ি ডিম ভাজা আমি খাবো, তো সেটা রান্না করা হয়। আর যেটা হয় অবসর যদি বলো, তাহলে বলবো গল্পের বই, যেটা আমার বর্ষাতে মানে খুব ভালো লাগে, আর বিশেষ করে গোয়েন্দা গল্প। মানে বাইরে বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটা হালকা চাদর গায়ে নিয়ে ওই যে গোয়েন্দা গল্প পড়া, আমার এটা বেস্ট লাগে বর্ষায়। গোয়েন্দার সাথে কি ভূতের কিছু পড়া হয়? কারণ ফিলিং বিষয়টা বর্ষার সাথে খুব যায়। একদম, আমি মাঝে মাঝে ওই শুনিও যে অডিও স্টোরি, স্টোরিগুলো হয়, ওগুলো শুনি, বা কোনো পডকাস্ট দেখলাম ভূতের, বা ওই স্টোরি বুক পড়লাম। আর হ্যাঁ, ওই রিলস ফিলস মাঝে মাঝে হয় যে একটু চাই ছাদে গিয়ে একটু বৃষ্টিতে ভিজে আসি, রিলস বানিয়ে নিই, এগুলো করি। একটু সেই শ্রীফনের শাড়ি তাতে করছে, এরকম এগুলো করি। ওই জিনিসটা মনে হয় মানে বৃষ্টি পড়ার থেকে বেশি একদম মেঘলা করে আছে, প্রায় অন্ধকার। আচ্ছা, আমাদের এই বর্ষার গল্পের মাঝখানে আমরা কিন্তু বর্ষার বেশ কিছু গেমস রেখেছি, ঠিক আছে? বর্ষার সাথে একটু রিলেটেড, বাট আমাদের চেনা পরিচিত গেমস, তবে সেগুলো আমি বলবো না, সেগুলো তোমরা নিজেরা চুজ করবে। তাই আমরা চিটস বানিয়ে রেখেছি, যে যে চিটটা তুলবে তার সেই গেমটা থাকবে। তো প্রথমে আপনি একটা চিট নিন। আচ্ছা, এটা কি মানে জিতে গেলে বা হেরে গেলে কি, মানে হেরে গেলে কোনো শাস্তি আছে? হ্যাঁ, এটা আমি বলতাম, তবে যেহেতু এই বিষয়টা ইঙ্গিত দিয়ে দিল, তাই আমি বলে দিই যে দর্শকরা এতক্ষণে জেনে গেছে, তবে তোমাদের জন্য বলে দিই যে আমাদের কাছে কিন্তু একটা রয়েছে আলুর পকোড়া। যেহেতু বৃষ্টি মানে কিন্তু খিচুড়ি, যেমন বলছে, খিচুড়ির পাশাপাশি একটা তেলে ভাজা পকোড়া, চা, এই বিষয়গুলো থাকে। তো একটা রয়েছে আলুর পকোড়া, আর একটা রয়েছে লঙ্কার পকোড়া।
তো যদি তোমরা গেমগুলো কমপ্লিট করে ফেলো তাহলে তোমরা আলুর পকোড়া খাবে, আর না হলে খেতে হবে লঙ্কার পকোড়াটা। ওকে, তো আগে চিটসগুলোতে কি আছে একবার শুনি। এই রে, হেডফোন গেম। হেডফোন গেম। যাক, একজন পেয়েছে হেডফোন গেম, আর একজন প্রথমেই চিটটা খুলেই বলেছে ওরে বাবা, কারণ রয়েছে 30 সেকেন্ডের সিঙ্গারা খাওয়া। তো সিঙ্গারাটা আমরা পরে খাই, আগে হেডফোন গেমটা করে নিই। গান শুনতে পাচ্ছ? হ্যাঁ, গান শুনতে পাচ্ছি। গান শুনতে পাচ্ছ, আর আমি বাকি কি বলছি সেগুলো বুঝতে পারছো? বুঝতে পারছো না, গানই শুনতে পাচ্ছে। তো এবার ওয়ার্ডগুলো কি সেগুলো আমি না, সেগুলো ম্যাম রয়েছে। তুমি আমার বর্ষার মেমোরিওয়ালা গানই লাগিয়েছো। একদম পারফেক্ট গান। কি গান একটু গেয়ে শুনিয়ে দাও দর্শকদের। বরসাত কা মৌসম, ওই গানটা, ওটাতে আমার প্রচুর মেমোরিজ আছে, ওই গানটাই দিয়েছে বেছে বেছে। এবার ম্যাম বলবে ওয়ার্ডসগুলো, তুমি শোনো। হ্যাঁ, আষাঢ়, 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 ভুতুড়ে, 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 খিচুড়ি, 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 পাপড়, পাপড়, বেগুনি, 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 বেগুনি। সবকটাই ঠিক বলে দিয়েছে। তুমি কি শুনতে পাচ্ছিলে? না, আমি লিপটা রিড করছিলাম। বাহ, খুব সুন্দর, তুমি একদম সবকটা সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তাই তুমি এখান থেকে একটু আলুর পকোড়া খেয়ে নাও। ওকে, থ্যাংক ইউ। টাইম স্টার্ট নাও। হয়ে গেছে। হলো না, হলো না, বললেন উনি ইম্পসিবল। তো আমি খেতে দিই সিঙ্গারাটা, উনি আরামসে খাক। আর সিঙ্গারার সাথে যেটা খেতে হবে সেটা হচ্ছে এটা। ওকে, আগে লঙ্কার পকোড়াটা খেতে হবে। ভালো ব্যাপারটা হচ্ছে আমি লঙ্কা খেতে ভালোবাসি। যা, তাহলে পেনাল্টি হলোই না। এটা আমিও ভেবেছিলাম যখন বলেছিলাম যে যাক ঠিকই আছে, আমিও লঙ্কা খেতে ভালোবাসি। তোমরা আমাদের সাথে এলে, এতটা সময় দিলে, আর এই মজার মজার গেমস গুলোতে আমাদের সাথে সঙ্গী হলে, তার জন্য আমাদের তরফ থেকে তোমাদের জন্য কিছু ছোট্ট ছোট্ট উপহার রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে এবার দিয়ে দিই। এটা ম্যাম আপনার জন্য, আর মৌলিদি এটা তোমার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকদেরও আমাদের এই মজার খেলাগুলো ভালো লাগছে, আরও তারা দেখতে পাবেন আরও মজার খেলা। আমরা চলছে, আড্ডা চলবে, তো নজর রাখতে হবে, এভাবেই দেখতে হবে। একদম। এখন আমাদের সাথে জিও বাংলার আষাঢ়ে আড্ডায় পেয়ে গেছি মিউজিশিয়ান, সিঙ্গার অ্যান্ড অ্যাক্টর ঈশান মজুমদারকে এবং অ্যাক্ট্রেস সৌমি ব্যানার্জিকে। থ্যাংক ইউ সো মাচ আষাঢ়ে আড্ডায় আসার জন্য। বলো, এই সময়টা কেমন কাটছে বলো? বর্ষাকাল, বাইরে প্রায় রোজ বৃষ্টি পড়ছে, কেমন সময় কাটছে দুজনের? তুমি বলো। আমার বর্ষাকাল সবসময় ভালো লাগে, আমার ফেভারিট টাইম। প্যাচ প্যাচে কাদা হলেও ভালো লাগে, ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও ভালো লাগে, ঝমঝমে বৃষ্টি পড়লেও ভালো লাগে, আমার সবসময় ভালো লাগে। এবার আমাকে অনেকেই এই জন্য অনেক গালিগালাজ করে থাকেন, তুমি কি জানো 7 দিন ধরে রাস্তায় জল জমলে তুমি তো চলে যাও শুটিং এ, আমরা তো এরকম ভাবে যাই এখানে কাজ করতে, অসুবিধে, পাবলিক ট্রান্সপোর্ট ভিজে যায়। ওইটা আমার জীবন হলে আমার খুব ভালো, মানে ওটা আমার পছন্দ। মানে বর্ষাকালের মতন ভালো আমার কোনো কাল লাগে, সব থেকে পছন্দ। কিন্তু এই যে তুমি তো চলে যাও শুটিং এ, শুটিংও তো আউটডোর থাকে, বৃষ্টি থাকে। এটা আমি এত বোঝানোর আমার ভালো লাগে, যে কোনো রকম ভাবে বর্ষাকাল ভালো লাগে, খুব পছন্দ। আমি এক জায়গায় বসে, আমাকে যদি সারাদিন সকাল থেকে রাত অব্দি বলা হয় বৃষ্টি দেখো, আমি খুব মজা করে ওখানে বসে আমি বৃষ্টি দেখবো, আমার খুব পছন্দ আর কি বিষয়টা। আর ঈশানদা, তোমারও কি ভালো লাগে বর্ষাকাল? হ্যাঁ, খুব ভালো লাগে। কেননা ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় ইচ্ছা করে যেখানে জলগুলো বেশি জমে থাকতো লাফিয়ে লাফিয়ে বাড়ি আসতাম, ওখানটাতে লাফাতাম। অ্যান্ড ইভেন এখনো, মানে আমার একটা সুন্দর টেরেস আছে, সেটাতে বৃষ্টি হলে ওখানে গিয়ে বসে থাকি, ভিজি। ভালো লাগে এটা, ওটা ভালো লাগে। মানে লিটারালি কলকাতায় গরমটা খুব বাজে পড়েতে, এবং যখনই গরমটা পড়ে তখন মনে হয় ঠাকুর যাতে বৃষ্টিটা হয়। অ্যান্ড দ্য মোমেন্ট বৃষ্টিটা স্টার্ট হয়, কলকাতার ওয়েদারটাই চেঞ্জ হয়ে যায়, তো অন্য রকম হয়ে যায়। বৃষ্টির সময় একটা সুন্দর গন্ধ, হ্যাঁ একদম, প্রথম ফার্স্ট ড্রপটা পড়ার যে গন্ধটা আছে না মাটির, ও মাই গড। গন্ধ।
আর ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় এটা কোনোদিন হতো যে আর বৃষ্টি চলে আয় তাহলে আর স্কুল যেতে হবে না বা টিউটার আসবে না বাড়ি? একদম আমি যাবো, একদম হতো। আমি ঝড় জল বৃষ্টি বন্যা বাদল কেউ আসেনি, আমি গেছি আর কি, স্কুল যেতেই হবে, স্কুল অদ্ভুত, একটা ছোট থেকে স্কুল যেতাম রোজ, আর বৃষ্টিতেই যাব, মানে ভিজে যাব, মানে পড়া না করলেও স্কুলে যেতে বৃষ্টিতে? পড়া করে যেতাম। আচ্ছা, খুব ভালো মেয়ে। স্কুল যেতে হবে, কারণ বাড়িতে তো বাদরামো করা যায় না, ওটা করতে স্কুলে যেতে হবে। তো যাও, স্কুলে যাবো, ভিজে যাব, ভিজে আসবো, ইন্টেনশনালি ভিজে আসা, ছাতা না নিয়ে যাওয়া, ছাতা হারানো, ইচ্ছে করে ছাতা ফেলে, মা এটা দেখবে না, ইচ্ছে করে ছাতা ফেলে বাড়ি আসা, সব করেছি আমি। আর বৃষ্টিতে ঝড় হলে তো আবার স্কুলে যেতে পারবে হয়ে না, গেছে, ওষুধ খেয়ে যাবো, কিন্তু স্কুলে যেতে যাবোই। হবে। হ্যাঁ, আর ঈশানদা? সেম সেম, স্কুলে যেতেই হবে, স্কুলে না গেলে হয় নাকি? আর টিউশন? স্কুলে যেতে হবে, টিউশনও যেতে, একদম। তো সাইক্লিং তো ছোটবেলা থেকে। আর আমি সাইকেলে করে ভিজতে ভিজতে যেতাম, মানে ওই দিন যখন বৃষ্টি পড়ছে সাইকেলটা হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, কোনো যুক্তি নেই, কিন্তু হ্যাঁ, ওটাই। বৃষ্টিটা একটা আলাদা মজা, কলকাতায় ডেফিনেটলি একটা আলাদা মজা, মানে কলকাতাটা এত সুন্দর না। আর এখন কি কাজ চলছে দুজনেরই বলো, এই বর্ষাকাল বৃষ্টির ওয়েদার কি কি কাজ চলছে? বৃষ্টি দেখা কাজ চলছে, এই আমি একটা প্রজেক্ট শেষ করেছি, তারপরেই নেক্সট যা আসবে। মানে বর্ষাকালে বৃষ্টি দেখবে এখন সৌমিত? আমার যখন আমি প্রজেক্ট চলে বর্ষার সময়, তখন সবাই জানে আমি রোজ গিয়ে আমায় ছেড়ে দাও, বৃষ্টি পড়ছে, আমি বাড়ি যাবো, মানে এটা একটা কমন কথা, কিন্তু কাজও করি, তার মাঝখানে একটু বৃষ্টি পড়লে আমার মন ভালো হয়ে যায়, পড়ে যাবে, কস্টিউম ভেজাতে পারি না বলে সমস্যা হয়, কিন্তু ওয়েট করে দেখি কখন জাস্ট বলি ভিজতে যাবো, মেকআপ রুম দিয়ে হেঁটে ছাতা লাগবে না, এরকম আর কি। জ্বর হোক যাইস না, বৃষ্টি পড়বে, আমার অদ্ভুত মনের ইচ্ছে, বৃষ্টি পড়বে, আমি বেশ নৌকার উপরে যাবো, মানে গঙ্গার উপরে নৌকা করে যাবো, আমাকে আমার বন্ধু বান্ধব সম্ভব নয়, পুলিশ পারমিশন দেবে না, দাঁড়িয়ে দেবে, কেন দেবে না, এটা একটা দরকার। আর ঈশানদা কি কাজ চলছে বলো? একদিকে গান, একদিকে অভিনয়। আমার এখন একটা সিনেমা চলছে, সিনেমাটার নাম হচ্ছে বাৎসরিক, ছবিটা এখন ভালো চলছে, রিপোর্ট ভালো। প্রথমবার আমি রীতাভরের অপোজিটে কাজ করেছি, শতাব্দী দিয়ে আছেন, ছবিটা ভালো চলছে। আরেকটা ছবি শেষ করলাম আমি, প্রিয়াঙ্কা আর ওম, বৃত্ত রহস্য। আরেকটা ছবি আমি, প্রিয়াঙ্কা, চিরঞ্জিত দা, ইন্দ্রাণী দত্ত, একটা প্যাচ শুট বাকি আছে, এটা হবে এর মধ্যে একটা। এই তিনটি আপাতত। পিঞ্জর বলে একটা ছবি করেছি, ওটা রিলিজ আছে। কত বড় ভেবেছুন একটা আমি আর পায়েল করেছি, ওটা রিলিজ আছে। আমার কতগুলো রিলিজ আছে। আর হইচইতে তোমার নিখোঁজ 1, নিখোঁজ 2 তো ভালোই চলেছে। তো এখন ওয়েট করছি নতুন কিছু, একটা প্রজেক্ট লক হয়েছে, বলা যাবে না, কিছু করার থাকে না একদমই। আর গান যতক্ষণ না চেপে বেরোবে, অনুমতি থাকে না, হ্যাঁ বলো কেন? এখন আর গান কিভাবে দর্শক তোমায় শুনতে পাচ্ছে, দেখতে তো পাচ্ছেই, মানে গানটা, হ্যাঁ গানটা অ্যাকচুয়ালি আমার জীবনের কেরিয়ার আমি গান দিয়ে শুরু করেছিলাম। যেহেতু আমি দীর্ঘকাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখেছিলাম, তারপর দক্ষিণী থেকে ডিস্টিংশন করেছিলাম। যেহেতু পাঠভবনের স্টুডেন্ট, আমাদের বাই ডিফল্ট পড়াশোনা না করলেও এটা ম্যান্ডেটরি, প্রেম আর গান দুটোই করেছি সময়। স্টুডেন্টদের হ্যাঁ, তো ওটা করে এবার তো বাইরে চলে যাই। বাইরে গিয়ে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম, তখন ব্যাঙ্গালোরের কানাডা ভাষায় গান গেয়েছি, তারপর সারেগামা পায়ে গেছিলাম। তো আমি কখনো ভাবিনি আমি অভিনয় করব, মানে আমার মাথায় কখনো আসেনি। তো আমি চাকরি করতাম, গান গাইতাম, কলেজে পড়াশোনা করতাম, স্টেজে গান গাইতাম। আমি শানুদার সাথে গান করেছি, আমি উদিতজির সাথে করেছি, হরিজির সাথে করেছি, যেহেতু সারেগামার ব্যাচ ছিলাম আমরা এগুলো করেছিলাম। কিন্তু আমার ওই গান, তার সাথে পড়াশোনা অথবা তোমার চাকরি অথবা এই ছিল। তো এখন তারপরে দীর্ঘকাল করার পর এখন যেটা হলো সেটা হচ্ছে আমি একটা ঈশান কোণে বলে আমি একটা মিউজিক চ্যানেল করেছি। সেখানে আমার নিজের গান, নিজের লেখা, নিজের সুর, যা পারি, আই এম নট এ বিগ গাই, আই এম ট্রাইং, তো আমি যেটা পারি সেটাই, খুব ভালো, এবং সেটাই আমি করছি। এবং সেটা আস্তে আস্তে গান লিখে দাও, আমি গেয়ে দিচ্ছি 2 লাইন, দাদা লিখতে বলবেন না, কেঁদে ফেলবো। তুমিও গান গাও? আমি তো জানতামই না। সব কি তুমি? হ্যাঁ, এই তো এবার না, এই তো এবার জানলাম, এবারে শুনবো। তো এই করতে করতে এখন ঈশান কোণে আবার একটা পরপর প্রত্যেক মাসে একটা করে গান বার করছি। তো এবার মানে একটা গান অলরেডি বাংলাতেও করেছি, কানাডাতেও করেছি। কানাডাতে গানটা বেরিয়েছে গানেশ অডিওস বলে একটা প্ল্যাটফর্ম থেকে,
আর বাংলাতে তো আমারটা থেকে বেরিয়েছি, আরেকটা গান যেটা কানাডা আর বাংলা দুটোই লেখা হয়েছে, জাস্ট কালকে গাইলাম, এবার নেক্সট উইকে শ্যুট আছে। মানে পরপর একদম কাজ চলেই যাচ্ছে। না ব্যস্ত থাকতে হবে, বিলিভ মি এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ব্যস্ত থাকতে হবে। যখন মানে আমাদের ফিল্ড অফ ওয়ার্ক ইজ এমন না যেখানে তুমি দ্য মোমেন্ট ইফ ইউ ফিল দ্যাট আমার কাছে কাজ নেই, আমার কাছে এটা নেই, ইল গো টু ডিপ্রেশন। যার জন্য আমি অলরেডি উই আর মেকিং এ স্মল গ্রুপ যেখানে আমরা মেন্টাল হেলথ নিয়ে রিসার্চ করছি। যার জন্য আমি আরেকটা জিনিস করছি, হয়তো জানো না, আমার নিজের পাবলিকেশন হাউস আছে, আমি বাচ্চাদের কমিক্স বানাচ্ছি, নিজেই আঁকছি, নিজেই করে আমার অলরেডি বইমেলাতে লাস্ট 3 বছর ধরে আমি করছি। আমার মেন ক্রাইটেরিয়াটা হচ্ছে বাচ্চাদেরকে গ্যাজেট থেকে দূরে রেখে অনলি বই ড্রিভেন করা, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের সময় ঠিক কী ছিল বলো, আমাদের মোবাইল এসেছিল ঠিকই, চাঁদ মামা, শুকতারা, আমাদের আনন্দ মেলা, ঠিক আছে, আমরা গোপাল ভাঁড়, নন্টে ফন্টে, কত হাঁদা বোদা এই নিয়ে থাকতো। কিন্তু আমাদের জীবনটাই এরকমভাবে কেটেছে। দুপুরবেলা হয়তো খাওয়া দাওয়া করে বাইরে যেরকম বললো বৃষ্টি পড়ছে, যে একটা কমিক্স নিয়ে বসে রয়েছে। আজকাল নেই, পিপল ডোন্ট নো, বাচ্চারা মানে আমরা ফুটবল খেলতাম কাদার মধ্যে বৃষ্টির মধ্যে, বাচ্চারা আজকাল যায় না, এরকম গ্রাসের উপর ফুটবল খেলছে আজকাল। ফুটবলও না মানে হাঁটু না, কোনো সময় আমি খুব দুরন্ত নই, মানে যে সারাক্ষণ ভাঙচুর করছি এরকম না, কিন্তু এই যে হাঁটু, দুটো হাঁটু সবসময় লাল হয়ে থাকবে, লাল ওষুধ লাগানো থাকবে। কারেক্ট একদমই তাই। লাল ওষুধ তখন পাওয়াই যায় না হয়তো। হ্যাঁ, এখন পাওয়া যায় না। কথা বলতে বলতে একেবারে ছোটবেলায় ফিরে গেছে দুজনেই, আর ছোটবেলায় এত খেলার কথা হচ্ছে আমাদের। আজকে এখানে তোমরা গেম খেলবে এবার আমাদের সাথে। তোমাদের সাথে চিপস রয়েছে, নিজেদের পছন্দ মতো দুটো চিপস দুজনে তুলে নাও, তারপর আমি বলছি কি রয়েছে চিপসে, আগে দেখে নিই। হেডফোন গেম। ওকে, তুমি তুলে নাও, দুজনে একসাথে তুলে নাও। ওটা না নিয়ে আরেকটা নিল, ডামশারাদ। দেখতে পাবে ডামশারাদ। আচ্ছা, তোমাকে আমি একটা সিনেমার পোস্টার দেখাবো, সেটা তোমাকে অ্যাক্টিং করে ঈশানদাকে বোঝাতে হবে। ঈশানদা যদি সিনেমার নাম বলতে পারে তাহলে তুমি এই পকোড়াটা পাবে, আর ঈশানদা যদি না পারে তাহলে তোমাকে পেনাল্টি হিসাবে লঙ্কার চপ খেতে হবে। না, তোমাকে বোঝাতে হবে, এবং যদি ঈশানদা পারে তাহলে তুমি খাবে। হ্যাঁ, এটা ঠিক না, মানে আমি না পারলেও খাবে না, কারণ তুমি বোঝাতে পারলে না, তার মানে তাহলে তোমাকে খেতে হবে। আচ্ছা, ইজি, খুব ইজি। 3টে ওয়ার্ড। প্রথমটা ভাবছি। তুমি বাংলা ইংলিশ মানে হ্যাঁ, বলতে থাকো। ইংলিশে বলো। ইংলিশে বলবো। থিঙ্কিং, থট, মাইন্ড, হেড, মাইন্ড, বাংলা সিনেমা। আচ্ছা, মাইন্ড, তারপরে লঙ্কা, লঙ্কার বড়া। ওকে ওকে, 3টে ওয়ার্ড। রিসেন্ট ছবি না পুরনো ছবি? পুরনো ছবি। ক্যামেরা, ছবি, ছবি লিখছো, ছবি, ছবি, দৃষ্টিকোণ, নাক, না নাক চুলকাচ্ছিলে, আর সময় দেওয়া যাবে না। না আমি বুঝিয়ে ছাড়বে, বুঝিয়ে ছাড়বে। মাইন্ড, মানে আর কি হয়, মাথা, আর বলো না। চিন্তা, চিন্তা, দুশ্চিন্তা, কপাল, দুশ্চিন্তা, চিন্তাকে কি বলে বা ভাবনা, আমি লঙ্কা চপ খাবো না। ডান, এবার লঙ্কা চপ খেতে হবে। মেমোরিজ ইন মার্চ। ডিরেক্টর বোঝানোর চেষ্টা করুন, ঋতুদা বুঝলে। ডিরেক্টর ঋতুদা কি দরকার ছিল? তুমি তো মেমোরিজ 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 তো কিরকম? মেমোরিজ মার্চ। মার্চ মাস হচ্ছে
মাস বলে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয়ে যেত। মেমোরিজ মাই গড, আমি বললাম বাংলা ছবি, বলে হ্যাঁ, তারপর বলে কি না ইংলিশ টাইটেল, আমি ভাবছি কি, হ্যাঁ ঠিক আছে ওকে। এই না, ভালো খেতে ভালো খেতে, না না ভালো খেতে। না না, এগুলো ঝাল হয় না। ছোট নেই কোথায় পাওয়া যায় না? শোনো, এর পরেরটা আমি না পারলে আমিও খাবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কানে হেডফোন চলে শুনতে পাচ্ছ? কানে হেডফোন লাগিয়ে শুনতে পাচ্ছ? না আমি এখানে গান শুনতে পাচ্ছি। আচ্ছা আমরা এবার স্টার্ট করি। সৌমিদি শুরু কর। বজ্রপাত। কি? বজ্রপাত। বজ্রপাত। মুষলধারে মুষলধারে বৃষ্টি। বৃষ্টি। শুনতে পাচ্ছ না তো? রন্ধন। হ্যাঁ, রন্ধন। রন্ধন। বর্ষা। বস্তা। বর্ষা। মঙ্গল। হলো। কর্ষণ। কচ্ছপ। আরেকবার বলো। হলো কর্ষণ। হলো গর্জন। হলো কর শোন। হলো কর্ষণ, হোয়াট ইজ দ্য মিনিং? আই ডোন্ট নো। হলকর্ষণ হচ্ছে, আচ্ছা আমি হলকর্ষণ একটু পরে বোঝাচ্ছি। মানে চলো আমাকে একটু পরে বোঝাচ্ছি হলকর্ষণে। তোমাকে লঙ্কার চপ খেতে হচ্ছে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ দুজনকেই। আর দুজনেই যেহেতু গান করো, তাই দুজনেরই একটু গান শুনে আমাদের আড্ডা। চলো। আচ্ছা, এটা ঈশান কোণের গান। আমার জানলা দিয়ে মারছেও কি সন্ধ্যাবেলা, মন্দ বাতাস ছন্দ করে গল্প বলে, তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমি একলা সকাল, চাই বিকেল হতে শুধুই তোমার হাতটি ধরে। আমার বেয়াদপি নোংরামি সব মাখছে মাটি, তাই কেউ থাকে না আমার সাথে একলা হাঁটি, এই মাঝ বয়সী ঘ্যানঘ্যানানি সহ্য করে, চাই সন্ধ্যা নামক শুধুই তোমার হাতটি ধরে। এটা বেশ অঞ্জন দত্ত বা একটু কবির সুমন গোছের ব্যাপার আছে। এটা আছে আমার মধ্যে একটা আছে। ওদের ওই ধাঁচে। হ্যাঁ, স্টাইলের একটা। এবার তোমার পালা। চল। অন্য কি একটা পাচ্ছি। এবার ছটপট করতে শুরু করেছে। কি শক্ত। না, আমি গান নিজে চুজ করে গাইতে পারি না, আমাকে কেউ বললে আমি একটু ভাবলা হয়ে যাই। তোমার নিজের যেটা পছন্দ সেটা। আমি জাস্ট শুনতে শুনতে যে গানটা এলাম ওই গানটা। প্লিজ। হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধলো কেউ, হঠাৎ তাসের দেশে এলো বাধ্যতার ঢেউ, তুইও কি খবর পেলি কিসের রদ বদল। তারপর ভুলে গেছি, বলো কি গানটা ছিল? খুব ভালো, ভেরি নাইস। নাইস, ভেরি গুড। মিলেছি দক্ষিণ বারান্দায়। ভালো গায়। অনেকে আছে স্টেজ শোজ হয় না, যারা অভিনয় করছেন। আমি তো যখন সিরিয়াল করতাম দাসী মিলনতিথি, তখন আমাদের স্টেজে যেতে হতো। আমি যাই। তুমি পারবে, কেননা তুমি ভালো গাও। অনেকেই আছে যারা গাইতে পারেন না, তারাও যান, কিন্তু যারা গাইতে পারেন তাদের জন্য প্রচন্ড অ্যাডভান্টেজ। বিকজ আমি মেলদের জন্য বলছি না, স্পেশালি ফিমেলদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ দুজনকে আসার জন্য। আর এই আষাঢ়ে আড্ডায় তোমরা এসছো, তোমাদের দুজনের জন্য গিফট রয়েছে, তার জন্য আমি ডেকে নেব গুঞ্জন ম্যামকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আমরা আমাদের এই আষাঢ়ে আড্ডায় আমাদের সঙ্গে পেয়ে গেছি অরিত্রদাকে। অরিত্রদা, ওয়েলকাম টু আমাদের জিও বাংলার আষাঢ়ে আড্ডা। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে আবারও এখানে আসতে পেরে। জিও বাংলা অনেক বছরের সম্পর্ক জিও বাংলার সাথে, 2018 সাল থেকে। তো ইটস এ লং জার্নি। খুব ভালো লাগছে, মানে তোমরা যখনই ডাকো, সে শীত গ্রীষ্ম বর্ষা, তখনই আমি আসি অবভিয়াসলি।
তো যেহেতু আজকে বর্ষার আড্ডা, আষাঢ়ে আড্ডা, তাই বর্ষার সাথে কিন্তু মানে যাই জিনিসপত্র রিলেটেড হোক না কেন, গানের একটা আলাদাই মানে কি বলবো, আলাদাই মেলবন্ধন রয়েছে বর্ষা আর গান, দুটো বিষয়। আর যেহেতু গানের মানুষ সঙ্গে রয়েছে, তাই আমার মনে হয় যে তোমাকে পেয়ে গল্পের আগে গান দিয়ে শুরু করলেই বেটার হয়। তো একটা যদি বর্ষার গান এই বর্ষার আড্ডায় আমরা তোমার থেকে শুনতে পাই। অল্প করে একটু গাই। একটি গানের কথা খেয়াল পড়ছে আমার, রশিদজির গাওয়া, একটুখানি গাই অল্প করে। सजना बरस है तो अखियाँ, सजना बरस है क्यों अखियाँ, सावन आए तुम ना आए, सावन आए तुम ना आए, तुम बिन तरसे मोरा जिया, तुम बिन तरसे मोरा जिया, सजना बरस है क्यों अखियाँ, सजना बरस है क्यों अखियाँ। খুব সুন্দর একটা গান আমরা শুনতে পেলাম, আর একটা সুন্দর গান দিয়ে তোমার সাথে এই আড্ডাটা আমরা শুরু করছি। আর যেহেতু তুমি গানটা যেটা গাইলে সেটাতে কিন্তু কোথাও গিয়ে এরকম একটা সেই বর্ষায় মন খারাপ, বরসে হ্যাঁ কিউ আখিয়াঁ বলছো, তো বর্ষায় শুধু কি মানে তোমার কাছে বর্ষাটা কেমন, মন খারাপের নাকি মন ভালো করে? বর্ষা মানে অ্যাকচুয়ালি কি বলতো, গরমকালের পরে যখন বর্ষাটা আসে তখন ইটস ভেরি মাচ সুদিং। মানে আমরা সকলে চাই এই এরকম এত গরম প্যাচপ্যাচে গরমের থেকে যদি একটু বৃষ্টি হয়, আমরা সবাই মানে আমরা অ্যাকচুয়ালি কোনো কিছুতেই আর কি স্যাটিসফাইড নই। আমরা অতিরিক্ত গরমে আমরা খুশি নেই, প্রচুর বৃষ্টি হলেও খুশি নই, প্রচুর ঠান্ডা পড়লেও খুশি নই। মানে এই ধরো তুমি খাওয়া দাওয়ার পর ডিনারের পর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সবাই সবার আর কি বাড়িতে পৌঁছে গেছে, ওই যে বৃষ্টিটা ওটা সবাই এনজয় করতে পারে। না হলে নর্মাল টাইমে হলে কি তখন একটু মানুষের ব্যস্ততার মধ্যে তখন একটু আর বিপাকে পড়তে হয়। স্টিল বর্ষাকাল কিন্তু ভালো লাগার সময় এবং প্রেমের সময় বলে আমার তাই মনে হয়। এই যে তুমি বললে যে বর্ষাটা প্রেমের মরশুম, আর তুমি নিজেও প্রথমে যে গানটা গাইলে সেটা ওরকম একটা মানে সেই কাউকে ফিরে আসার কথা বলছে একটা ওরকম গান। তো তোমার কি বর্ষার সাথে সেরকম কোনো প্রেমের স্মৃতি জড়িয়ে রয়েছে? না, ওরকম স্মৃতি নয়, কিন্তু বর্ষাকাল বৃষ্টি এটা একটা অন্য আমেজ আর কি আমাদের মনের মধ্যে তৈরি করে। তুমি দেখবে যে আমরা যখন সব কাজ ছেড়ে কর্মক্ষেত্র ছেড়ে যখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পর যে ঝমঝমে বৃষ্টির যে আওয়াজ, ওই প্রথম বৃষ্টির পরে যে মাটির গন্ধটা যেটা আমরা পাই, ওটা একটা আলাদা রকম একটা অনুভূতি দেয়। হ্যাঁ, অবভিয়াসলি যে আমরা সবাই একটু রোম্যান্টিক ফিল করি, বৃষ্টিটা তো বৃষ্টি বা আর বসন্ত, তো এই কিছু কিছু সময় আছে যেখানে আমাদের প্রেম উপচে উপচে ওঠে আর কি। কিন্তু যাই হোক, মানে বর্ষার সঙ্গে অবভিয়াসলি প্রেমের একটা আলাদা। তো সেরকম একটা গান যদি শুনতে পাই, কারণ প্রথম গানটা একটু বিচ্ছেদের ছিল, মন খারাপ হওয়া গান, যদি একটু মন ভালো করার মতন এরকম একটা গান যদি আরেকটা শুনতে পাই। আমি বৃষ্টির সিকোয়েন্সে একটা গানের কথা খেয়াল পড়ছে, ওটা একটু গাই। রাজ কাপুরের ক্লিপে ছিল, আমরা সবাই জানি খুব মানে পপুলার একটি ডুয়েট, সেই গানটা একটু গাই। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल, प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल, कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल, कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल, प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल, कहो कि अपनी प्रीत का गीत न बदलेगा कभी,
तुम भी कहो इस राह का मीत न बदलेगा कभी, प्यार जो टूटा प्यार जो छूटा चांद न चमकेगा कभी। आहा प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। খুব সুন্দর। এবারে সত্যি মন ভালো করার মতন গান ছিল, তাই এবারে আমাদের কাছে রয়েছে কিছু মন ভালো করার মতন গেমস। এই গেমসের ব্যাপারটা এলেই না, মানে বিশেষ করে ওর সঙ্গে আমার যতবার গেমসটা পড়েছে আমি প্রত্যেকবারই হেরেছি, এবং মানে ও অদ্ভুতভাবে এই এরকম একটা কঠিন কিছু একটা রাখবে যেটা আমি পারবো না, এবং এখানে স্টুডিওতে আসার আগে আমাকে বলবে যে আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম তুমি সেটা পারোনি, প্রাউডলি বলবে, আর আমাকে মানে অ্যাকসেপ্ট করতে হবে সেটা। যাই হোক, ও আরেকবার এরকম একটা গেম রেখেছে যাতে আমি না পারি। তবে আজকের গেমটাতে আমি শুধু বলবো না যে তুমি পারোনি, আজকে আমাদের এখানে একটা পেনাল্টিও রয়েছে। কি পেনাল্টি? এই এত খাবার আছে, পেনাল্টি যদি না পারো তাহলে তোমাকে এই লঙ্কার পকোড়াটা খেতে হবে, আর পারলে আলুর পকোড়া, সিঙ্গারা সবকিছুই রয়েছে, যেটা পছন্দ সেটা খেতে পারো। ঠিক আছে। আজকে তো গেম তুমি নিজে চুজ করছো, আমার দেওয়া নয়। সং আইডেন্টিফিকেশন। যাক, তোমার জন্য এই গেমটাই থাকে সব সময়। তুমি আগেরবারে এই গেমটাই পাওনি, মানে পারোনি, এবারে এই গেমটাই তোমার আবার রয়েছে। মানে ও আবার আমাকে বললো যে আমি পারিনি, তবে সেটা আমি দিইনি, তুমি নিজে পছন্দ করে তুলে নিয়েছো চিটের। আমি যদি উত্তরটা পারি তোকে লঙ্কাটা খেতে হবে কিন্তু। না, আমি লঙ্কা খাই না, কিছু করার নেই। এবারে তুমি পারবে, এবারে সোজা সোজা গেমস রয়েছে। তাই প্রথমেই আমি তোমাকে তিনটে গান বলবো, কয়েকটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডগুলো থেকে তোমাকে গানটাকে চিনে নিতে হবে। সিঙ্গারের জন্য একদম পারফেক্ট গেম এসছে, দেখেছো তো? প্রথমেই হচ্ছে বাদল পাগল দিনে। পাগলা হাওয়ার বাদল দিনে। গিয়ে শোনাও লাইন। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন বে জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। খুব সুন্দর। এর পরের ওয়ার্ডগুলো হচ্ছে যে মুখরো, ঝড়ো আর বাদল। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এর পরেরটা হচ্ছে বরিশে ঝড়ো বাড়িধারা। ঝড়ো ঝড়ো বরিশে বাড়িধারা, এই গানটাই রাইট? একদম ঠিক, তিনটে উত্তরই একদম ঠিক হয়েছে। বলো, তুমি সিঙ্গারা খাবে নাকি আলুর পকোড়া? না, আমি একদম অনেস্ট আপনাকে বলতে চাই যে এই স্টুডিওতে ঢোকার আগেও বেশ আমাকে খাইয়ে দিচ্ছ, মানে হয় না পেট পুড়ে খাওয়ানো, যেটা ও সেটা করেছে। তো আমি আপাতত দেখি, আপাতত সুন্দর গন্ধ পাচ্ছি, গ্রানেনও অর্ধভোজনও হচ্ছে আমার, কিন্তু আমার একটু পেটটা হালকা হলে খাবো। তবে আজকে আর বলতে পারবো না যে পারোনি, কারণ সবকটা গেমেরই একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছো। সেজন্য সবথেকে বেশি দুঃখ পেয়েছো। না, খুব খুশি হয়েছি, আর সেই জন্য আমাদের সঙ্গে এসছো, এখানে এতটা সময় দিলে, আর তার সাথে গেমটাও এত ভালো খেললে। তাই আমাদের তরফ থেকেও তোমার জন্য একটা ছোট্ট উপহার রয়েছে। সেই উপহারটা দেওয়ার জন্য আমি আমাদের অফিসের ডিরেক্টর গুঞ্জন ম্যামকে ডেকে নেবো এখানে। ম্যাম তোমাকে গিফটটা দেব। এবার আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি অভিনেতা সায়নদাকে। সায়নদা, ওয়েলকাম টু আমাদের জিও বাংলার আষাঢ়ে আড্ডা। থ্যাংক ইউ সো মাচ। তো যেহেতু আষাঢ়, বর্ষা, বৃষ্টি নিয়ে কথা হচ্ছে, তো বর্ষা মানে একটা রোমান্টিক ওয়েদার এরকম সবাই বলছে, তবে তোমার কাছে বর্ষা কি? আমার কাছে বর্ষা কি, দেখো প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ থাকে। আমার কাছে যদি খুব ভালো হয়, যারা চাষবাস করছে তাদের কাছে খুব খারাপ, অনেক অবলা প্রাণী আছে তাদের কাছেও খুব খারাপ। তো ভালো খারাপ মিলিয়েই তো প্রকৃতি আমাদের। ভালো উত্তর ছিল না? হ্যাঁ, একদম খুব সুন্দর। তবে খুব সিরিয়াস এই ব্যাপারটা নিয়ে। না, একদমই না, খুব সিরিয়াস একটা উত্তর ছিল। তুমি কি আদৌ এতটা সিরিয়াস? কি করে জানবো বলো?
আচ্ছা, ও এখন যদি বলি যে সবার একটা ধারণা যে বর্ষা মানেই আমরা টেলিভিশনের পর্দায় বা যেরকম দেখি যে একটা খুব রোমান্টিক সিন দেখা যাচ্ছে, বৃষ্টিতে ভিজছে সবাই, বা বর্ষা মানে একটা গা ছমছমে ব্যাপার। তো তোমার কি এরকম কিছু হয়েছে? বর্ষা মানে গা ছমছমে ব্যাপার? হ্যাঁ, একটা গোয়েন্দা গল্প, থ্রিলিং গল্প, আচ্ছা। ভূতের গল্প, কারেন্ট চলে যাওয়া। আমার কাছে, তোমার কাছে এরকম কিছু, এরকম কোনো মেমোরিজ রয়েছে বর্ষা রিলেটেড? প্রেমের মেমোরিজ রয়েছে বর্ষা নিয়ে? না, এসি বন্ধ করে ঘরে থাকা যায় তখন। মা বলে পাখাটা চালিয়ে রাখ, এসি বিল উঠছে। এই মেমোরিটা তো সবসময় বর্ষা হলেই হয় আমার। ছোটবেলায় কি ছিল? ছোটবেলায় ভিজতাম, ওটাই মজা লাগতো। কাদা মাখামাখি করা হচ্ছে, বৃষ্টিতে ফুটবল খেলা হচ্ছে? ওটাই বলতে চাচ্ছিলাম। আমি ফুটবল খেলতে পারি না একদম, হ্যাঁ, বাট বৃষ্টিতে ওই পাড়ায় ফুটবল খেলতাম, ওইটাগুলো মনে আছে। বা আমাদের সামনে হরিশ পার্ক ছিল, ওখানে কাদা মেখে খেলতাম ফুটবল। তো ফুটবল খেলতে পারো না যখন, কোন গেমটা, মানে ছেলেদের স্পোর্টস নিয়ে প্রচন্ড ইন্টারেস্ট থাকে? ক্রিকেট? আমি খেলতাম ক্রিকেট। আচ্ছা, মানে ফুটবলটা অতটা চলতো না? না? আমি সত্যি পারি না, কি করা যাবে। আচ্ছা, এখন কাজ, মানে এই বর্ষা বৃষ্টি সবকিছুর মধ্যেও যদি আমি কাজ নিয়ে জিজ্ঞেস করি একটুখানি, তাহলে কি কাজ আছে? কারণ এখন ধারাবাহিক থেকে তোমাকে সিনেমার পর্দাতেও দেখা যেতে চলেছে, তো সেগুলো নিয়ে একটু যদি বলো। কাজ তো করতেই হবে, হ্যাঁ। আজকে করছি না মানে কালকে করবো না, কোনো মানে নেই, হ্যাঁ। একটু কাজের মার্কেট তো ডাউন, সবাই জানে। তো যেটা পাচ্ছি সেটাই করছি, এরকম কোনো আমার চয়েস নেই যেটা করবো না সেটা করবো না। যেটা মনে হচ্ছে, যেটা পাচ্ছি, যেটা আমাকে মনে হচ্ছে তারা যে হ্যাঁ এই চরিত্রটায় সায়নকে নেওয়া যায়, তো সেটাই করছি। দেখা যাক কি হয়। সায়নদা, তুমি যে এত এরকম একদম জিম ফ্রিক, বোঝাই যাচ্ছে ফিটনেস ফ্রিক বডি, জিম ফ্রিক হলে আমি এখন আলুর চপ থরি না খেতাম। এটা ঠিক কথা, আমি প্রথমেও জিজ্ঞেস করলাম যে অন্য সময় খাও না, এখন খেয়ে নাও। না, আমি বললাম সকালেও কচুরি খেয়েছি, তো এরকম মানে ও, তো একেবারেই মানে ওরকম মেইনটেইন করা হয় না? মানে নট এভরিডে আমি এগুলো খাই না, তো মাঝে মাঝে চিট ডে থাকে। আমি মাঝেই খাই, ভালো লাগে। বর্ষার প্রিয় খাবার বলতে বা বৃষ্টি পড়লে কোন খাবারগুলোর কথা মনে পড়ে? ছোটবেলায় ছিল, ওই ঘরে মুড়ি মাখতো, চপ আনতো, ওগুলো মনে আছে। একটু চা বানাতো কড়া করে। আর এখন বড় হয়ে কি খাওয়া হয় এটা বলা যায়? সব ছেলেরা জানেন, ক্যামেরার পেছনে যারা আছে। এখন টেস্ট চেঞ্জ হয়ে গেছে, কালারটা একই আছে, মিষ্টি থেকে তেতো। ভিডিওটা আনকাট যাবে কিনা জানি না, তবে খায় সবাই বললে দোষ, দর্শকরা যেটা দেখছে তারাও বেশ মজা পাবে। খায় সবাই বললে তো, আমি এরকম না, আমি সেটাই। ঠিক আছে, তাহলে এই বৃষ্টির ওয়েদারে সায়নদার কি পছন্দ সেটা তো আমরা জানতে পেরে গেছি। তবে আমাদের কাছে আরো বেশ কিছু গেমস আছে, সেগুলো সায়নদার পছন্দ হয় কিনা সেটা দেখবো। কারণ এক্ষুনি ছোটবেলায় বললে আমরা ফুটবল খেলাবো না, ক্রিকেটও খেলাবো না, তবে ছোট্ট কিছু গেমস রয়েছে, সেগুলো তুমি নিজে একটা বেছে নাও, তার মধ্যে যে কি পাও তুমি। এটাই কি আছে? হেডফোন গেম। বাহ, আমার দিকে দেখো। আষাঢ়। এরপর হচ্ছে বর্ষা মঙ্গল। দুটো পেরেছে। এরপর হচ্ছে মুষলধারে বৃষ্টি। এরপর হচ্ছে বেগুনি। হ্যাঁ, চারটে হয়ে গেছে, লঙ্কা খেতে হবে না। লাস্ট ওয়ার্ড খিচুড়ি। সবকটাই পেরে গেছে। আমাকে দেখে ওটা বোকা লাগে, আমি খুব স্মার্ট। মোটেই লাগে না বোকা। চলো, তোমাকে খেতে হচ্ছে না, তাহলে একটা সিঙ্গারা কি খাবে? এক্ষুনি আলুর চপ খেয়েছি, মানে আজকে কি শেষ করে দেই? হ্যাঁ, মানে সব ডায়েট সবকিছু একদিনে শেষ হয়ে যাবে, তাই আর সিঙ্গারা খাওয়াচ্ছি না। তবে আমাদের তরফ থেকে এই যে এত ভালো তুমি গেমটা খেললে, তার সাথে আমাদেরকে এতটা সময় দিলে, আর এই যে বর্ষা নিয়ে এত কিছু বললে, গান তোমাকে শোনালাম, তুমি গান নিজেও একটু গাইতে পারো? ক্যামেরার লেন্স ক্র্যাক হয়ে যাবে। একবার একটু দু লাইন শুনে দেখি। যে গানটা শোনালাম সেটা একটু শুনিয়ে দাও দর্শকদের, কারণ ওরা তো বুঝতে পারছে না কি গান চলছে। আমি চাই না আমাকে নিয়ে কোনো ট্রোল হোক, আমি চাই না, আমি পারি না তো পারি না। আমাদের দর্শকরা খুব ভালো, একদম ট্রোল করে না। কে বলেছে? টুক করে দেয়, বুঝতে পারবো না। ঠিক আছে, তুমি কি গান শুনছিলে সেটা বলে দাও। ভুলে গেছে।
না আমি জানি ওটা ভূমি ব্যান্ডের গান, সুরজিৎ গেয়েছে। ওরমটা কি না হ্যাঁ, আমি ক্যাবলা এই তো, হয়ে এত যাই সুন্দর যে পারে তাকে সে গান না। হ্যাঁ, প্রথমে বললো গানটা চেনে না, কিন্তু এখন কিন্তু গানের কোন ব্যান্ডের গান কে না গেয়েছে নামটা সব আমার জানে। মানে এটা মনে নেই, মানে বুঝতে পারছিলেন না প্রথমে। হ্যাঁ, তো আমাদের টাইটেলটা মনে নেই। আমাদের সাথে এত সুন্দর একটা সন্ধে কাটানোর জন্য, এরকম আষাঢ়ে আড্ডায় আমাদের সাথে মানে আসার জন্য আর এত ভালো ভালো কিছু কথা শেয়ার করার জন্য আমাদের পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার রয়েছে। সেই উপহারটা দিতে আমি আমাদের ডিরেক্টর ম্যাম গুঞ্জন ম্যামকে ডেকে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের জিও বাংলার আষাঢ়ে আড্ডাতে এখন আমাদের সাথে পেয়ে গেছি অভিনেত্রী অলিভিয়া সরকারকে। ওয়েলকাম টু আষাঢ়ে আড্ডা। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আর এই বৃষ্টির ওয়েদার, বর্ষাকাল, আষাঢ় মাস, কি কি কাজ চলছে বলো ওয়েদারে? এখন তো অনেক দিন ধরে একটা ছবির জন্য প্রচণ্ডভাবে নিজেকে ডেডিকেটেডলি ইনভলভড, রাপ্পারায় ও fullstop.com এর জন্য। আর ওটার একটা সিকুয়েলও আসবে, তো আশা করি সেটা যদি সব কিছু ঠিকঠাক হয় অ্যান্ড মানুষ যদি অ্যাকসেপ্ট করে, তখন এবার পার্ট 2 এর জন্য আমরা একটু থাকবো, মানে ইনভলভড হব। অ্যান্ড এই সব কিছুর মাঝখানে ফর আ চেঞ্জ একটা সুন্দর মিউজিক ভিডিও করলাম ফর বাংলাদেশ। অ্যান্ড আমাদের দ্য সিঙ্গার ফর কোনা, ওর একটা খুব সুন্দর একটা গান আসতে চলেছে। তো জাস্ট ইট আপাতত এগুলোকে নিয়ে একটু হোপফুল। আর বাংলাদেশে শুট কোথায় কোথায় হলো? সেইটা আমি পরে ঠিক বলবো, ওগুলো তো এখন বলবো না। এখন বলো যে বর্ষাকালটা কেমন এনজয় করছো? বর্ষাকালে আমি অ্যাকচুয়ালি খুব একটা এনজয় করি না, বাট মানে সব কিছুর মাঝখানে একটা পজ। বর্ষাকালটা খুবই একটা জিনিস মনে হয় যে একটা ঝড়ের গতিতে সব যাচ্ছিল, একটা নানা রকমভাবে যাচ্ছিল, হুট করে বৃষ্টির পরে সব পজ করে দিল। এমনি ভালোই লাগছে, একটু গরমটা থেকে মুক্তি পেয়েছি। অ্যান্ড একটু কাদা কাদা কিন্তু তোমাকে যেরকম চিনি যে তুমি ভীষণ ডাকাবুকো টাইপের একটা মেয়ে, তুমি ছোটবেলায় কাদা পাতা মেখে খেলতে না? আমি অ্যাকচুয়ালি সেরকম নই, আমাকে এরকম ভানিও না। আমি অ্যাকচুয়ালি সেরকম নয়, মন থেকে প্রচন্ড রাধা। এটা যদি কেউ ভাবে তাহলে এটা খুব প্রবলেম্যাটিক। মানে আমি একদমই মানে আমি ওরকম নই। আমি ছোটবেলা মানে বৃষ্টির সময় সবাই আম কুড়োতে যেত, আমি বাড়িতে বসে দেখতাম সবাই আম কুড়োচ্ছে আর জানলা থেকে হাততালি মারতাম। ভেরি গুড। বৃষ্টির দিন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, ভাই বোনদের সাথে আড্ডা দেওয়া হতো না? আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড ইন্ট্রোভার্ট ছোটোর থেকে, আমি এটা আগেও বলেছি, আমি প্রচণ্ড ইন্ট্রোভার্ট। হ্যাঁ, ভাই কাজিনসদের সাথে ওদের আড্ডা মানে সেই কি ক্যারাম খেলতে বসা, একটু বাড়িতে একটু খাওয়া দাওয়ার হলো না এরকম। ছোটোবেলা আমরা একটা জিনিস প্রচণ্ড খেতাম, আর এইরকম সিজনে থাকলে আরও বেশি খেতে ইচ্ছে করতো, এটা বোঁদে মুড়ি। আচ্ছা, হ্যাঁ, আমরা ওটা আমাদের মানে দুর্গাপুরে ওটা প্রচন্ড একটা ইন্টারেস্টিং জিনিস চলে আসতো ব্যাপারটা। এখানে অনেকেই জানে খায় বোধহয়, বোঁদে অ্যান্ড মুড়ি ইজ ভেরি ইন্টারেস্টিং খাবার। তো সেটা নিয়ে আমি যেহেতু ভাজাভুজি আমি ছোট থেকে পছন্দ করি না, মানে চপ সিঙ্গারা এখানে আমি দেখতে পাচ্ছি, এগুলো আমার সামনে নিয়ে আসলে আমি যে ক্রেভ করব খাওয়ার জন্য, সেটা আমার কোনোদিনও সেরকম হয়নি। আমি এই দিকটাতে প্রচন্ড ব্যালেন্সড অ্যান্ড প্রচন্ড বোরিং টাইপের। সরি। আর এই বোঁদে মুড়িটা কি খাওয়া হয় এখনো, না ডায়েটের জন্য একদম বন্ধ? না, এখন অ্যাকচুয়ালি এগুলো খুব রেয়ার হয়ে গেছে, খাওয়ার সেরকম ভাবে একদমই হয় না। কিন্তু একদম খাই না বলবো না, বাট মাঝে মধ্যে সুযোগ পেলে ব্যাপারটাকে করতে আর কতক্ষণ লাগে, তৈরি করতে খেয়ে নিই। আর এই বাংলাদেশে তুমি মিউজিক ভিডিও নিয়ে তো খুব একটা কাজের কথা বললে না, রাপ্পারায় নিয়ে বলো যে কোথায় কোথায় শুটিং হচ্ছে? আর রাপ্পারায় শুটিং তো আমরা অনেকেই যারা দেখেছে তারা দেখতে পেয়েছে, আমরা শহরের অলিতে গলিতে অনেক জায়গায় আমরা শ্যুট করেছি। অ্যান্ড আমরা বাইরেও শ্যুট করেছি, আমাদের এন্টায়ার অ্যাকশন সিকোয়েন্সটা বিষ্ণুপুরের জঙ্গলে শ্যুট হয়েছে। তো এই একটা খুবই ইন্টারেস্টিং সময় দিয়েছি আর কি, আমি এটুকু বলতে পারি যে আমি অনেকটা সময় দিয়েছি এটার পেছনে। এবার অনেকেই অনেক রকম বক্তব্য রাখছে বা অনেকে অনেক রকম কথা ভাবছে, এতদিন ধরে ছবিটা চলছে, মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি, বাট আমরা যেহেতু সবাই বলতে গেলে আমরা সবাই নতুন, আমিও ধরে নিচ্ছি আমিও নতুন, আমি একদম মানে ডেবিউ করছি নতুন রকমভাবে, নিজে একটা অন্যরকমভাবে। তো আমরা সবাই সময় দিয়েছি, মানে এরকমও হয়েছে যে আমরা একদিনে দুটোর বেশি সিন করিনি, মানে এরকমও হয়েছে যে আমরা একটা সিনের রিটেক্স আমরা 40 বার করে দিয়েছি। তো সেইভাবে সেই পেশেন্সটাকে রাখতে হয়েছে, সেই ধৈর্যটাকে রাখতে হয়েছে যে না চলো মানে লেটস সি হোয়াট হ্যাপেন্স। মানে এক্সট্রিম চেষ্টা করলে তো কিছু না কিছু ভালো হতেই পারে, তো দেখি না, মানে চেষ্টা করে দেখি না যে কি হয়। তো
বাকিটা সব ডিপেন্ড করছে বেরোনোর পর। ব্যাপারের জন্য তো আমরা ওয়েট করবোই। এখন আমাদের এই আষাঢ়ে আড্ডাতে তোমার জন্য গেমস রয়েছে। তুমি একটা পছন্দ মতো চিটস তুলে নাও, তারপর দেখি কি গেম রয়েছে তোমার জন্য। আচ্ছা, এটা পুরো কপালের উপর বিষয় তো? হ্যাঁ একদম। এটা কি তুমি খুলবে? না তুমি খুলবে। হ্যাঁ নিশ্চয়ই। সং আইডেন্টিফিকেশন। ওকে, ইজি গেম। আমি তোমাকে 3টে করে ওয়ার্ড বলবো, তোমাকে সঠিক গানটা চিনতে হবে যে আমি কি গানের কথা বলছি। মেঘলা দিন মন। মেঘলা দিনে মন। মেঘলা দিন আর মন, এই 3টে শব্দ থাকতে হবে ফার্স্ট লাইনে। ফার্স্ট লাইনে 3টে শব্দ রয়েছে? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। ওয়াও, ওকে ওকে, ও 1 পয়েন্ট পেল। এবার আমি গানটাকে দেখাতে পারবো, আমি 0। আচ্ছা, মুখর ঝড় বাদল, এটা খুব ইজি। মুখর ঝড় বাদল, ভাবো একটু। একদম বাংলা গান শোনা হয় না খুব একটা? না হয়, বাট মানে এরকম ভাবে কম হয় না যে মনে থাকে না, যে কতগুলো শব্দ হুট করে লিরিক্স ভুলে যায়, এই জিনিসগুলো আর কি ব্যাপারটা হয়। আমি একটা ছোট্ট হিন্টস দিচ্ছি যে মুখর ঝড়ো, ঝড় না ঝড়ো, ঝড়ো বাদলও। আমি নেই, আজই ঝড়ো ঝড়ো মুখরও বাদলও নেই দিনে। আচ্ছা, আর হচ্ছে বের করে দেবে বাংলা ইন্ডাস্ট্রি। তোমার জন্য পেনাল্টি আছে জানো তো? কি খাবে? এই যে তুমি যে পারছো না, সেই জন্য তোমাকে লঙ্কার চপটা একটু খেতে হবে। এবার তুমি যদি বলো যে আমি ভাজাভুজি খাই না, বেসনটা ছাড়িয়ে তোমাকে এমনি লঙ্কাটা দিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খেতে হবে। খেতে হবে। লাস্ট হচ্ছে বাদল পাগল দিনে, এটা বলো। পাগলা হাওয়া বাদল। হ্যাঁ হ্যাঁ, এটা পাগলা হাওয়া বাদল। কিন্তু তাও তুমি 3টের মধ্যে যেহেতু 2টো পারোনি, তাই তোমার জন্য লঙ্কার চপটা। তুমি বেসনটা খুলেও খেতে পারো, কোনো অসুবিধা। হ্যাঁ, আমি ওটাই করতে চাই, আমি ওটাই করতে চাই। মানে শুধু লঙ্কাটা খেতে হবে, 1 কামড় খেতে হবে ভাই? ঠিক আছে, এরকম ভাবে ইয়ে করবে আমার? না, এত বেশি অত্যাচার করবো না, তুমি 1 কামড় খেলেই হবে। ঠিক আছে। রবীন্দ্রসঙ্গীত বা বাংলা গান কি খুব কম শোনা হয়? না, আমি প্রচন্ড শুনি, এরকম না যে একদমই শুনি না, কিন্তু ওই যে মায়ায় বয়ে যায়, লিরিক্স গুলো মনে থাকে না পরবর্তীকালে। হঠাৎ করে ওয়ার্ড বললে না, হঠাৎ করে বললে না, এটা খুবই ইয়ে হয়ে যায়। মানে একদমই এরকম হয়েছে, কোনো ক্যারেক্টার ধরার জন্য কোনো প্যাটার্নের গান কনস্ট্যান্ট শুনতে থাকছি, যেহেতু ক্যারেক্টারটাকে আরো বেশি ইয়ে করার জন্য প্রপারলি, কিন্তু এই সব কিছুর মাঝখানে যে লিরিক্সটা ভুলে যায়, এই ভগবানও চাইছে না যে আমি এটা খাই। ঠিক আছে, 1টা কামড়। বলে ওটা ভগবানও চাইছে না, ইউনিভার্স ইজ উইথ মি। ঠিক আছে, ঝাল নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। দুটো পারিনি বলে 2টো খেয়েছি, এনাফ পানিশড। আর এরপর কি কি কাজ আসতে চলেছে বলো? কিছু প্ল্যান চলছে? না, কারণ এই 2টো কাজই আসতে চলেছে। হ্যাঁ, আপাতত সেরকম কোনো প্ল্যান চলছে না, কজ আমরা সবাই জানি, কারণ এই মুহূর্তে একটুখানি মেনি প্রবলেমস আর হ্যাপনিং সাইড বাই, মানে ভেরি মাচ সবাই স্ট্রাগল করছে। কিন্তু এটা দেখেও ভালো লাগছে যে একটা চেঞ্জ আসতে পারে, কজ যেহেতু আজকে আমরা সকালবেলা ধূমকেতু টিজারটা দেখলাম, আর ধূমকেতু টিজারটা দেখার পর আমি প্রচণ্ড নস্টালজিক হয়ে গেলাম, আমার খুব ভালো লাগলো। অ্যান্ড আই ফিল যে হারে এই ফিল্মগুলোকে নিয়ে মানুষের যে উত্তেজনাটা, যে ভালো লাগাটা, ভালোবাসাটা, সেটা আরও বেশি গ্রো করুক বাংলা ইন্ডাস্ট্রির। আমি বলবো না পাশে দাঁড়ান, পাশে থাকুন, এইসব তো অবশ্যই আছে, মানে সবাই ইয়েতে থাকে, কিন্তু বাট আই অলওয়েজ আই ওয়ান্ট টু সে দ্যাট এনজয় করুন। মানে আমরা যে ছবিগুলো হচ্ছে, সত্যি কথা বলতে খাদান ডিড সো ওয়েল, আই এম সো হ্যাপি যে এত সুন্দরভাবে মানুষে অ্যাকসেপ্ট করেছে বাংলা সিনেমা, যে অনেক দিন বাদে এরকমভাবে অ্যাকসেপ্ট করেছে। এই যে এনজয়টা করছে, সেই এনজয়টা করুন, আর আমাদেরকে আরও বেশি কাজ করার সুযোগ করে দিন, যাতে আমরা আরও বেশি আপনাদের এন্টারটেইন করতে পারি। দ্যাটস only hope that we are hoping for right now. থ্যাংক ইউ সো মাচ। আষাঢ়ে আড্ডার সাথে থাকুন। আর অলিভিয়া দি, আর তোমার জন্য একটা গিফট রয়েছে, তার জন্য আমি গুঞ্জন ম্যামকে ডেকে নেব।
গল্পে আড্ডায় জমজমাট ছিল আমাদের আজকের এই আষাঢ়ে আড্ডা। নাচে গানে জমজমাটি আড্ডা দিয়ে আমাদের তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকমই নতুন নতুন ভিডিও পেতে নজর রাখবেন জিও বাংলায়। ধন্যবাদ।